ফুটবল ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন শিলংয়ে। 25 মার্চ হবে ম্যাচটি। সকালে ঢাকা ছাড়ে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। যাওয়ার আগে 3 জন ফুটবলারকে রেখে গেছেন কোচ হাভিয়ার কাবরেরা। মানিক মাহমুদের রিপোর্ট। বিমানবন্দরের ভিড়টা অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি। দেশের ফুটবলে গত কয়েকদিনের নতুন উচ্ছ্বাস টের পাওয়া গেল এখানেও। সকাল 9টার ফ্লাইটে বাংলাদেশ জাতীয় দল উড়ে যায় কলকাতার উদ্দেশ্যে। আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে হাভিয়ার কাবরেরার দল। বিমানবন্দরে এদিনও আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাকে নিয়ে প্রশ্নের উত্তরে বেশ উচ্ছ্বাস দলের 2 তারকা সোহেল রানা সিনিয়র ও তপু বর্মনের কণ্ঠে। হামজা খুব তাড়াতাড়ি দলের সাথে মানিয়ে নিতে পারছে, এটা ইতিবাচক মনে করেন সোহেল রানা। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি, সো ওর সাথে আমরা খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো, এটা টিমের জন্য ভালো। ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে। ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না যে আমাদেরকে ইগনোর করবে বা ওরকম। তো আমি মনে করি খুব একটা ভালো মনের মানুষ, যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। হামজাও চাবে যে কোচ যেভাবে চায় ওভাবেই খেলতে। সো ফুটবলের ভাষা ওভারঅল ধরতে গেলে একটাই। তপু বর্মন শুনিয়েছেন উইনিং মেন্টালিটির কথা। প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা পুরোপুরি আলাদা এবার। দেখেন খেলার মাঝে আছে এবং খেলতেছে, রেগুলার খেলতেছে। তার ফিটনেস নিয়ে তো আনডাউট, তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস ডেফিনেটলি দেখেন। আর আমার কাছে মনে হয় একটু শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে, কারণ এর জন্য আমার কাছে মনে হয় 4 দিন আগে আমরা যাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। সেইখানে আমরা যত তাড়াতাড়ি আমাদেরকে তৈরি করে নিতে পারবো, আমার কাছে মনে হয় সেইখানে যে আমাদের জন্য ভালো হবে এবং দেশের জন্য ভালো হবে। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট। ভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। স্কোয়াড থেকে বাদ পড়া 3 খেলোয়াড় ফরওয়ার্ড আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং ডিফেন্ডার তাজউদ্দিন। কলকাতা হয়ে ম্যাচের ভেন্যু শিলংয়ে বিকালে পৌঁছায় বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।